আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কি সত্যি মারা গেছেন? এমন একটি গুঞ্জন কিন্তু চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কোনো কোনো গণমাধ্যমে। সেগুলোর ব্যাপারে তদন্ত হয়েছে যে খবরটা সত্য কিনা। কেন এই খবর? এই খবরের দায় কার? কেন হচ্ছে? আসলে এই খবরটি যদি হয়ে থাকে, ঘটনার সত্য মিথ্যা বলতে পারবো না। এর কারণ হচ্ছে যে ওবায়দুল কাদের নিজেই রহস্য তৈরি করেছেন। সবার খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই, যিনি মাসে মাসে যেতেন সিঙ্গাপুরে তার হার্টের অবস্থা চেক আপ করাতে। এখন কোথায় তিনি? এখন কি যাওয়া দরকার পড়ছে না সরকারি খরচে? যেহেতু নিজের খরচ দিতে হবে বলে তিনি এখন আর সিঙ্গাপুরে যাচ্ছেন না। তাহলে কোথায় যাচ্ছেন? কোথায় আছেন তিনি? এই রহস্য এখনো সুরাহা হয়নি। 7 মাস পার হলো, শেখ হাসিনা কোথায় আছে মোটামুটি সবাই জানে, দিল্লিতে। বাকি নেতাদেরও খোঁজ পাওয়া যায়, একমাত্র ব্যক্তি ওবায়দুল কাদের যার কোনো খোঁজ নেই। এই নিখোঁজ থাকার কারণটা কি? দলের সাধারণ সম্পাদক এত বড় লড়াই যে ওই বৈষম্যদেরকে সাইজ করতে ছাত্রলীগই যথেষ্ট। শেষ পর্যায়ে মনে আছে সেই ঘোষণা, এবং বলা হয় যে এই পুরো উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য, শেখ হাসিনাকে উস্কে দেওয়ার জন্য দায়ী হচ্ছে প্রধানত ওবায়দুল কাদের। তার সাথে আবার অন্যরাও আছেন, আনিসুল হক, সালমান এফ রহমান। কিন্তু এই চক্রের মূল হোতা বা লিডার হচ্ছে ওবায়দুল কাদের। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, দামি দামি ঘড়ি, পোশাকের বাহার। প্রতিদিন ফেসবুকে যিনি তার ছবি দিতেন, এখন কোথায় তিনি? তিনি কি দেশে নাকি বিদেশে? একজন কত বড় কাওয়ার্ড যে একটা দলের সাধারণ সম্পাদক, তার কোনো খোঁজ নেই। দল কোথায় আছে, দলের নেতা কর্মীরা কোথায় আছে, সেই খোঁজ নেওয়ার প্রয়োজনও তিনি বোধ করছেন না। এমনই একজন সাধারণ সম্পাদক, যিনি লম্বা 3 টার্ম সাধারণ সম্পাদকের পদ দখল করে বসে আছেন, যিনি তার ধারে কাছে যাতে কোনো নেতা ভিড়তে না পারে সেই ষড়যন্ত্র করতেন। শেখ হাসিনার কাছে কেউ যাতে যেতে না পারেন, কেউ যাতে তার পদে না আসতে পারেন, কেউ যাতে দলের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পারেন, সেই চেষ্টায় থাকতেন ওবায়দুল কাদের। এত নীচ মন মানসিকতার একটা মানুষ এখন প্রমাণ হলো, যখন নাকি দলটা সত্যি সত্যি বিপদে পড়লো, তখন তিনি নাই। তিনি নিজে নিজেই মারা গেছেন। এই যে খবরগুলো হচ্ছে, কই অন্য কোনো নেতাকে নিয়ে তো হচ্ছে না, তার ক্ষেত্রে হচ্ছে কেন? হচ্ছে এই কারণে তিনি এমন ভাবে নিখোঁজ রেখেছেন নিজেকে, যে গণমাধ্যমে এখন খবর আসছে, সোশ্যাল মিডিয়াতে খবর আসছে যে ওবায়দুল কাদের মারা গেছে। খবরটা হলো এই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ বা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন পত্রিকার লোগো ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাই প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। রিউমার স্ক্যানার বলেছেন, সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া। আসলে এগুলি হয়তো ভুয়া, কিন্তু ওবায়দুল কাদের নিজেকেই নিজে মেরে ফেলছে, এটা অন্তত বলা যায়। ওবায়দুল কাদেরকে কোনো অসুস্থতা মারেনি, অন্য কোনো লোকজন মারেনি, তিনি নিজে নিজে আত্মহনন করেছেন অথবা নিজে নিজেকে মেরে ফেলছে। এইরকম আজব সাধারণ সম্পাদক পৃথিবীর কোনো দলে তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।